নমস্কার বন্ধুরা, আজকে আমি এই পেয়ারা দুটো মাখা করব। খুব মজা এই পেয়ারা মাখা খেতে। এই পেয়ারা মাখা খুবই ভালো লাগে মাখলে। এখন আপনারা দেখেন এই পেয়ারা মাখা করতে আমার কি কি লাগবে। প্রথমে এই যে একটু বিট লবণ লাগবে, এই কাসুন্দি লাগবে, একটু একটু চিনি লাগবে, একটু ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো করে নিয়েছি, এটা লাগবে। আর এই কাগজি লেবু নিয়ে আসি, কাগজি লেবু লাগবে। আর এই কটা শুকনো ঝাল আমি ভেজে নিয়ে আসি, এটা লাগবে। এখন আমি এই পেয়ারাটা আস্তে আস্তে কেটে নেব। পেয়ারাটা এখন কেটে নেব। কেটে নিয়ে এই পেয়ারাটা আমি মাখবো। এইভাবে ছোট ছোট করে আমি সব পেয়ারাগুলি কেটে নেব। এরকমভাবে কেটে নেব সব পেয়ারাগুলি। প্রথমে আমি এর ভিতর পেয়ারাগুলো কেটে নিয়েছি, দেখেছেন তো। এরকমভাবে আমি সব কুচিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর বিট লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতন বিট লবণ দিয়ে দেবো। তারপরে এই যে ভাজা মশলার গুঁড়িটা দিয়ে দেবো। তারপরে হালকা একটু চিনি দিয়ে দেবো। এটা আপনারা যদি না খান তা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু কাসুন দিয়ে দেবো। একটু কাগজি লেবু, অরিজিনাল কাগজি লেবু এর রসটা দিয়ে দেবো। কাগজি লেবুটা দিলে একটু ভালো সেন্ট বের হয়। গন্ধলেবুও দেওয়া যায়, গন্ধলেবুটা ঘরে নাই, এইটা দিয়ে দেবো। আর এই দুইটা লঙ্কা দিয়ে দেবো। এই লঙ্কা দুটো আমি ভেঙে নিচ্ছি এখানে। ভেঙে নিয়ে লঙ্কা ভেঙে নিয়েছি, নিয়ে এই সবটা আমি ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে মেখে নিলাম। এখন আমার পেয়ারা মাখাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি এই পেয়ারা মাখাটা পরিবেশন করব। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগে। এই দেখেন আমার পেয়ারা মাখাটা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি, খুব সহজে এভাবে মেখে নিলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা এভাবে বাড়িতে মেখে খেয়ে দেখবেন, এই গরমের দিনে খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে আমাকে একটু জানাবেন।